হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইবিজা রিসর্টে ডে ট্যুর বা পার্ট 2 এর একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ডে 2তে ঘুম থেকে উঠেই আমরা দেখলাম ব্যালকানিতে এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুজনের জন্য একটু হট অ্যাফ্রেশ বানিয়ে নিলাম। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, মানে খোলামেলা জায়গা, বৃষ্টি, এটা সুন্দর ওয়েদার, ভীষণই সুন্দর ছিল। আর আমরা যেদিনকে গেছিলাম তার আগের দিন অ্যাকচুয়ালি প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিলো, তো আমরা ভাবছিলাম যে আমরা ক্যান্সেল করবো কিনা। বাট যেদিন গেছি সেদিনকার আগের ভিডিওটাতে তোমরা হয়তো দেখেছো যে একটুও বৃষ্টি ছিল না। বাট এটা ফেরার দিন, সেদিনকে আবার মর্নিং থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। যাই হোক, অনেকটা লেটেই আমরা নিচে এলাম, বিকজ ব্রেকফাস্ট টাইমিং ছিল যেহেতু আমাদের। তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে এবং পুলে কেউ নেই তখন, যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ডই। আর জাস্ট এই জায়গাগুলো ক্লিন হচ্ছিল তখন। তো একটু ভিডিও শ্যুট করে নিলাম তার মাঝখানে আমরা ভেজা জায়গাতেই, এই আর কি। তারপরে আমরা ডিরেক্টলি চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, যেটা থাকে আর কি বুফেতে। বাট সেদিনকে ছিল মানডে, শ্রাবণ মাসের সোমবার যেহেতু ছিল, আর শ্রাবণ মাসের সোমবারে আমার ফাস্টিং থাকে, তো সে কারণে আমি কিছুই খাইনি, শুধু চা খেয়েছিলাম। বাট বুফেতে প্রচুর আইটেম ছিল, যেটা থাকে অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই। অ্যান্ড তারই ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। জুস ছিল, চা ছিল, কর্নফ্লেক্স ছিল, তারপরে কেক ছিল, এছাড়াও পুরি, চানা, ডাল, যেরকম যা থাকে সমস্ত কিছুই বুফের ইচ অ্যান্ড এভরিথিং ছিল। বাট আমি টেস্ট করতে পারিনি, দেবপ্রিয় টেস্ট করেছিল। বিভিন্ন ধরনের কেক ছিল এখানে, প্যাটিস ছিল। তো দেবপ্রিয় পুরি সবজি খেয়েছিল এবং কিছু কেক খেয়েছিল। তো আমি চা নিয়ে ফেরার সময় আমি ওদেরকে বলেছিলাম যে কোনো কিছু প্যাকিং হবে কি না। তো ওদের ওখান থেকে যেহেতু সেটা অ্যালাউ নয়, তো সেটা আর হয়ে ওঠেনি। তো আমি ওর সামনে বসে বসে চা খেয়েছিলাম, আর ও পুরি সবজি খেয়েছিল, আর ওই বললাম যেগুলো কেক খেয়েছিল। বললো ও রিভিউ দিয়ে, দেবপ্রিয় রিভিউ রেটিং দিয়েছিল যে খাওয়ার ভীষণই ভালো। আমরা আগের দিন ডিনারে খেয়েছিলাম, সেখানকার খাওয়ার তো খুবই ভালো ছিল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে, না দেখে থাকলে দেখে নিও। এবং ব্রেকফাস্টেও খুবই ভালো ছিল। তো বৃষ্টি থামছিল না বলে বোটিং করতে পারছিলাম না। আমি জলে প্রচণ্ড ভয় পাই, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো আমি ভয় পাচ্ছিলাম, বাট ওই ইচ্ছা থাকলে তো মানুষের সব কিছুই হয়, তো আমারও তাই হয়েছিল। তো বোটিংওয়ালার লোকটাকে ডেকে আমরা বোটিং করলাম, এবং জলটার মধ্যে দিয়ে প্রচুর মাছ দেখতে পাচ্ছিলাম, মানে ছোট প্রচুর মাছ জলের ভেতর যাচ্ছে। আর বৃষ্টির জন্য না জলগুলো দিয়ে একটা বাজে স্মেলও দিচ্ছিলো ওই টাইমে। যাই হোক, দেখতেই পাচ্ছ তারপরেও ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তখন প্রায় 10:30টার কাছাকাছি, তখনও পুলে কেউ নেই, বিকজ ওয়েদারটা সেদিনকে প্রচুরই ভেজা ছিল। তারপরে ঘরে এসে চেঞ্জ করে প্যাকিং করে আমরা বেরিয়ে পড়লাম চেক আউটের দিকে। এবং ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, আমরা আমাদের লাগেজ গাড়িতে রেখে তারপরে আমরা রিসেপশনে যাচ্ছিলাম, বিকজ চেকআউটসের কিছু ফর্মালিটিস থাকে, সেটা তো তোমরা জানোই। এবং লাগেজপত্র সমস্ত কিছু ব্যাগে রেখে আমরা চললাম ডিরেক্টলি রিসেপশনের দিকে। তখন বৃষ্টিটা জাস্ট একটুকুনি থেমেছে, এই আর কি। এবং ওখানে কিছু ফর্মালিটিস ছিল, সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট আমরা করে তাড়াতাড়ি করে ফিরলাম, বিকজ যেহেতু মানডে ছিল, আমাকে বাড়িতে এসে পুজোও দিতে হতো। তো আমি ওখানে পেমেন্টস করছিলাম, এবং দেবপ্রিয় কিছু সাইন করছিল, ওখানে রেটিং দিতে বলছিল ওরা আর কি, এবং ওদের একটা মেম্বারশিপের ব্যাপারেও ওরা বোঝাচ্ছিল। যাই হোক, আমরা পেমেন্ট করে ওদের মেম্বারশিপ ডিটেলস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এই ছিল আমাদের ইবিজা রিসর্টের ডে 2, একটা ছোট্ট ভিডিও ক্লিপ। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। এরকমই ছোট্ট ভিডিও নিয়ে আসবো তোমার সামনে, তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে তোমাদের। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল ফেরার পথে। তো এইটুকুই থাকলো পার্ট 2 এর ভিডিও আজকের জন্য। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।